রমজানকে সুন্দর এবং অর্থবহ করার জন্য আমরা 11টি প্রস্তুতির কথা বলবো। প্রথম প্রস্তুতি হলো একজন ঈমানদার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসে ইবাদতের তৌফিক কামনা করে আগের গুনাহগুলো থেকে মাপ চাইবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন। কারণ যে পাপিষ্ঠ, যে অপরাধী, যে গুনাহগার সে আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে। রমজান হলো রহমত নাজিলের মাস। আল্লাহ তাকেই ইবাদতের তৌফিক দিবেন যার প্রতি আল্লাহ তাআলা রহম করবেন। আল্লাহ যার ভালো চাইবেন, আল্লাহ যার কল্যাণ চাইবেন, যার প্রতি ইহসান করতে চাইবেন তাকে ইবাদতের তৌফিক দিবেন। যে নানা রকম গুনাহ করে আল্লাহর রহমত থেকে আগেই দূরে সরে গেছে, আল্লাহর রহমতের অনুপযুক্ত করে ফেলছে নিজেকে, তার রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে আগের গুনাহগুলো থেকে মাপ চাওয়া, হালখাতা করা, যে আগেরগুলো সব মাফ করে নতুন করে আল্লাহর কাছে যেন মাগফিরাত লাভ করা যায়, রহমত লাভ করা যায়, ইবাদতের উপযুক্ততা তৈরি করা যায়। অতএব এটি হবে আমাদের প্রথম প্রস্তুতি যে আমরা তওবা এবং ইস্তেগফার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে কিছু যুবকরা একবার গিয়ে অনুযোগ করেছিলেন, বলেছিলেন, শেখ আমরা প্রতি বছর রমজান আসলেই নিয়ত করি কোরআন খতম দেব কয়েকবার, অনেক নফল ইবাদত বন্দেগী করব, অনেক জিকির আজকার করব, তেলাওয়াত তাসবিহ করব, এরকম অনেক প্রতিজ্ঞা থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো রমজান শুরু হওয়ার পর দেখতে 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 আস্তে আস্তে রমজান চলে যায়। শেষের দিকে আসলে আফসোস করতে করতে মাসটাকে বিদায় দিই। আফসোস করে আমরা মাসটাকে বিদায় দিয়ে পরবর্তী বছরের জন্য আবার অপেক্ষা করি। আবার পরবর্তী বছর আসে, একইভাবে আমরা অবহেলায় মাসটা পার করে দেই, করছি করে আর করা হয় না। এই ইবাদতের তৌফিক না হওয়ার কারণ কি? তখন তিনি তাদেরকে বলেছিলেন, আমাদের গুনাহগুলো আল্লাহর রহমত প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় বাধা। এজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা বেশি বেশি করা দরকার, যাতে করে রমজানে ইবাদতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ যদি কাউকে তৌফিক না দান করেন, সে কখনো ইবাদতের তৌফিক পাবে না। বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দেন না, চায়, বহু চেষ্টা করে কিন্তু হয়ে ওঠে না। আসল কারণ জানে না, যে আসল কারণ হলো তার গুনাহগুলো। আসল কারণ হলো আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে আছে, নতুন করে রহমত পাওয়ার উপযুক্ততা তার মধ্যে নাই। এই জন্য আমাদের সবচেয়ে বেশি ইস্তেগফার করা দরকার। কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিছু মানুষ আছে যারা অহংকার করে, অহমিকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখেন। কোরআন থেকে আল্লাহ তাআলা দূরে সরে কোরআনের সংস্রবে আসার তৌফিক তাদেরকে দেন না। হয়তো অনেক সময় ইচ্ছাও হয় কিন্তু সুযোগ হয় না। ইবাদতের সুযোগ না হওয়া, এটা লক্ষণ খুবই খারাপ, এটা আলামত খুবই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করছেন এই মানুষগুলোর মার্কা বলেছেন কোরআনে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেছেন, আমি জাহান্নামের জন্য কিছু লোক তৈরি করেছি, কিছু মানুষ, কিছু জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান্নামের জন্যই তৈরি করেছি, তৈরি হয়েছে জাহান্নামের জন্য। ভাইরা আমার, সে হতভাগা মানুষগুলোর আলামত আল্লাহ বলেছেন, তাদের আলামত হলো লাহুম কুলুব, তাদের অন্তর আছে কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে কিছুই অনুধাবন করে না, অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না, অন্তর কার্যকর না, অন্তরের উপরে গোমরাহির প্রলেপ পড়ে গেছে। গুনাহ করতে 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 হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কোনো গুনাহ করে, আল্লাহর একটা নাফরমানি করে, একটা হারাম কাজ করে, তখন তার কলবের উপরে একটা দাগ পড়ে, আরেকটা যখন করে আরেকটা দাগ পড়ে, এভাবে দাগ পড়তে 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 একটা আয়না যেরকম অনেকগুলো দাগ পড়তে পড়তে একটা পর্যায়ে ওই আয়না দিয়ে আর চেহারা দেখা যায় না, ভালো মন্দ নিরূপণ করা যায় না, অন্তরের উপরে গুনাহের দাগ পড়তে পড়তে এরকম একটা প্রলেপ পড়ে যায়, পর্দা পড়ে যায়। ওই অন্তর দিয়ে আর ভালো মন্দ পরখ করা, নিরূপণ করার মতো ক্ষমতা থাকে না। এই অন্তর দিয়ে আল্লাহর কালাম থেকে হেদায়েত গ্রহণ করতে পারে না। এই অন্তর দিয়ে ইবাদতের সুযোগটা
এটা গ্রহণ করার মতো উপলব্ধি অন্তরে তৈরি হয় না, এ অন্তর মরে যায়, মরা অন্তর। এরকম মরা অন্তরের লোক আমরা অনেকে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলো জাহান্নামের জন্য তৈরি, যাদের অন্তর কখনো কার্যকর হয় না এবং তারা অনেক কিছু দেখে, দেখেও তাদের এই চোখ দিয়ে তারা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না, দেখেও না দেখার ভান করে থাকে। তারা অনেক কথা শুনে, কিন্তু শুনেও না শোনার ভান করে থাকে, এটা তাদের ভেতরে প্রবেশ করে না। আল্লাহর কত আয়াত তারা শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত হাদিস তারা শুনে, জাহান্নামের বিবরণ তারা শুনে, জান্নাতের বিবরণ তারা শুনে, কিন্তু এগুলোর জন্য, জান্নাতের জন্য তারা আগ্রহী হয় না, জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য তাদের অন্তর কাঁপে। চতুষ্পদ জন্তুর মধ্যে যেরকম হিতাহিত কোনো জ্ঞান নাই, কিছু মানুষ আছে তাদের মধ্যে এরকম অবস্থা বিরাজ করছে। রমজান আসে আর রমজান চলে যায়, খাওয়া দাওয়া, ফুর্তি, ইফতার, সাহারি, বাজার ঘাট, কেনাকাটা, ঈদ, আনন্দ, বাস রমজান শেষ, কোনো প্রকার পরিবর্তন নাই। এরকম ভয়াবহ অবস্থা আজ আমাদের অনেকের মধ্যে বিরাজ করছে। মুহতারাম হাজরিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বসূরি, আমরা যাদের সন্তান, সেই আসলাফ, তারা রমজান মাস আসলে তাদের কামাইয়ের মাস, উপার্জনের মাস, 11 মাসে আমলের যে ঘাটতি, ইবাদতের যে ঘাটতি, সেটাকে পোষায় নেওয়ার সবচেয়ে বড় সুযোগ, মৌসুম, সিজন হিসেবে তারা এটাকে গ্রহণ করতেন। কিন্তু আমাদের মধ্যে সেগুলো খুব একটা নাই। আমাদের রমজান মানে হলো বড় জোর রোজা রাখা, ইফতার করা, সাহরি করা, তারাবির নামাজ পড়া, বাস এই 4 কাজের ভিতরে আমাদের রমজান সীমাবদ্ধ। কিছু কিছু আল্লাহর বান্দা একটু কোরআন তেলাওয়াতের তৌফিক পান, আর বাকি বেশিরভাগ সেই তৌফিকও পান না। মুহতারাম হাজরিন, রমজান উপলক্ষে প্রায় 25টি স্পেশাল আমল আছে। কয়টা আমল আছে? 25টা। সেটা আজকে বলবো না, অন্য করে মাহফিলে বলবো ইনশাআল্লাহ। শুধুমাত্র রমজানের জন্যই খাস এগুলা, অন্য সময়ের জন্য না। আমরা তো যে 3-4টা আমলের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলছি। তো রমজান মাস আসার আগে রমজানের প্রস্তুতি হিসাবে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। চোখের পানি আসে না, লক্ষণ খারাপ। ক্যান্সারের রোগীর ক্যান্সারের আলামত দেখা গেলে যেরকম ভেতরটা মোচড় দিয়ে উঠে, আল্লাহর ভয়ে চোখের পানি আসে না। জাহান্নামের কথা শুনলেও তেমন কোনো বিহিত হয় না। আল্লাহর পাকড়াওর কথা শুনি, তেমন কোনো পরিবর্তন হয় না। রমজান আসছে, ইবাদতের শিহরণ হয় না, এগুলো লক্ষণ খারাপ। আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করা মানুষগুলোর লক্ষণ। অন্তরগুলো মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে আল্লাহর ভয়ে প্রকম্পিত করার তৌফিক দান করুন। এই কলবগুলোতে আল্লাহর ভয় যেন আমরা প্রবেশ করাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ভাইরা আমার, দুনিয়ার মানুষের ভয়, চোর ডাকাতের ভয়, সন্ত্রাসী চাঁদাবাজির ভয়, ছিনতাইকারীর ভয়, অত্যাচারীর ভয়, বিষধর সাপ আর হিংস্র প্রাণীর ভয়, আর আল্লাহর ভয় এক না। আল্লাহর ভয় এটা মানুষের অন্তরকে মূলত সুস্থ করে। আল্লাহর ভয় এটা মানুষের অন্তরকে আরো তাজা তরতাজা করে। আল্লাহর ভয় এটা মানুষকে আরো সুখী করে, আরো প্রশান্তি দেয়, আরো তৃপ্তি দেয়। আপনি মানুষের ভয়ে যদি কখনো সন্ত্রস্ত হয়ে কেঁদে থাকেন, তো একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেখেন, আপনার অন্তরটা খুব প্রশান্তি অনুভব হবে, আপনার অন্তরে তৃপ্তি অনুভব হবে। আপনি যদি তাহাজ্জুদে গিয়ে আল্লাহর আযাব পাকড়ার ভয়ে একটু চিৎকার করে, একটু হাওমাও করে যদি কাঁদতে পারেন, 2 হাত তুলে যদি দোয়া করতে পারেন, একটু কাঁদতে পারেন, আপনি দেখবেন আপনি হালকা হয়ে গেছেন। আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে, আল্লাহর সাথে আপনি কানেক্টেড হয়েছেন, সংযুক্ত হয়েছেন, সেই ফিলটা আসবে, অভাবনীয় এক তৃপ্তি আসবে। সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মোদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে জীবনে বহু সময় তো কাটিয়েছি, আসুন না একটু আল্লাহর কাছে মাটি হয়ে চোখের পানি ফেলে নিজেকে বিনম্র করে কিছু সময় কাটিয়ে দেখি। এই জিন্দেগি অনেক বেশি আনন্দের, অনেক বেশি তৃপ্তির। আল্লাহ আমাদের সবাইকে খাশিয়াতে রব্বানি, আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুন। চতুর্পাশে যে আয়োজন ভাইরা, এই আয়োজন হলো জাহান্নামে নেওয়ার আয়োজন। ইবলিস গোটা পৃথিবীতে আজ জাহান্নামী আয়োজন দিয়ে পরিপূর্ণ করে ফেলেছে। আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরাও সে সমস্ত আয়োজনগুলোর চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে, আক্রমণ থেকে আমরা মুক্ত না।
একমাত্র আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। রমজান আসছে, আমাদের উচিত প্রতিদিন আল্লাহর সাথে লম্বা সময় নিয়ে কথা বলা, দুহাত তুলে দোয়া করা, চোখের পানি ফেলা, সিজদায় পড়ে যাওয়া, রোনাজারি করা, প্রার্থনা করা, গুনাহ ছাড়ার কসরত করা, তাকওয়ার ট্রেনিং নেওয়া, ইবাদত বন্দিগি করা। তাহাজ্জুদ অন্য সময় পড়তে পারি না, রমজানে সাহারি খেতে উঠি, প্রতিদিন চাইলে পড়তে পারি। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, সারা বছর অনেকে পারি না। সাহারির সময় রমজানে তো অটোমেটিক হয়। কত সম্ভাবনা, কত সুযোগ যে রমজানে আসে, কিন্তু হেলায় হারিয়ে ফেলি, চেষ্টা করা হয় না। এবার রমজানটাকে ব্যতিক্রম রমজান কাটাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। রমজানের 2 দিন 3 দিন আগের কথা না, এগুলো অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অতএব প্রথম প্রস্তুতি হলো তওবা এবং ইস্তেগফার। হে আরশে আজিমের মালিক, আমরা অনেক গুনাহ করেছি, অনেক পাপাচার করেছি। আমরা নিজেদের প্রতি এত অবিচার, এত অত্যাচার, নিজের পায়ে নিজে এত কোড়াল মেরেছি আল্লাহ, আমরা সেজন্য ইবাদতের তৌফিক পাই না। আপনি মাফ করে দেন। আপনি মাফ না করলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আপনি মাফ করে এই বছর রমজানটা আমাদের পূর্বসূরীরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন আযম, যে সমস্ত পূর্বসূরীরা রমজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে দুনিয়া থেকে জান্নাত নিজের করে নিয়ে চলে গেছেন, আল্লাহ আমাদের তাদের কাতারে শামিল হওয়ার মতো আমলের তৌফিক এবার রমজানে দান করেন। আর এটার জন্য আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে ইস্তেগফার এবং তওবা শুরু করব। এটা হলো রমজানের প্রস্তুতি, যে আল্লাহ আমার শিরক, আমার বড় অপরাধ, আমার ছোট অপরাধ সব মাফ করে দেন। এটা হলো 1 নম্বরের প্রস্তুতি। নাম্বার 2, রমজানের দ্বিতীয় প্রস্তুতি হবে রমজানের ফজিলত এবং মর্যাদা সম্পর্কিত আয়াত এবং হাদিসগুলো জানা, মাসআলা মাসাইলগুলো জানা, এবং আমাদের পূর্বসূরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান কিভাবে কাটাতেন। ওই যে শেষ দশক যখন আসতো, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন, বা শেষ দশক যখন শুরু হতো তার রমজানে, আহিয়া লাইলা, সারা রাত জেগে থাকতেন, ওয়াশাদ্দা মিযজারা, কোমর বেঁধে নিতেন, ওয়াইকাযা আহলা, পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন, অন্য কোনো সময় ডাকতেন না। কারণ এত অফার, এত বিশাল সুযোগ, যে এই সুযোগে পরিবারের লোকরা হাতছাড়া করবে তিনি সহ্য করতে পারতেন না। নফল আমলের জন্য অন্য সময় ডাকতেন না, কিন্তু এই সময় সবাইকে ডেকে তুলে দিতেন, এই রকম ইবাদত করতেন। তো আমাদের পূর্বসূরীরা কিভাবে রমজান কাটিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রমজান কাটিয়েছেন, সেগুলো রমজানের ফজিলত, সিয়ামের ফজিলত, ইবাদত করণীয় কার্যতালিকা এবং এর মর্যাদা, রমজানের মাসাইল শেখা, এগুলো এখন থেকে চর্চা শুরু করা, এটা হলো রমজানের প্রস্তুতি। আপনি যেখানে থাকেন ওই রুমটাতে হাদিসগুলো লিখে টাঙায় রাখেন। আপনি যে অফিসে থাকেন ওখানে হাদিসগুলো লিখে টাঙায় রাখেন। এখন থেকে বারবার নজরে পড়বে, মানসিক প্রস্তুতি শুরু হবে যে হ্যাঁ এবার রমজান ইনশাআল্লাহ ইবাদত করবো। আমরা অপেক্ষা করি সবাই যে রমজানের চাঁদ উঠুক, চাঁদ উঠছে তো শুরু করব, শুরু করতে করতে 5-7 দিন যায়, আবার শেষে ফিনিশিংয়ে 5-7 দিন যায়, মাঝখান থেকে আর কিছু হয় না। এই জন্য আগে থেকে আমাদের নিজেদের রিমাইন্ডের জন্য, নিজেদের স্মরণের জন্য এই হাদিসগুলো লিখে রাখবো। ইসলামের 5 রকনের মধ্যে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রকন হলো 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এত বেশি ফজিলত রোজা সম্পর্কে আর রমজান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে যে নামাজ রমজানের রোজার চাইতে আরো 1 ডিগ্রি উপরে, যাকাতের চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ফজিলত এবং মর্যাদা রমজান এবং সিয়াম সম্পর্কে যত বেশি বর্ণিত হয়েছে, এত বেশি সংখ্যক হাদিস অন্য কোনোটা সম্পর্কে সাধারণত পাওয়া যায় না। এবং এটা বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। এই ফজিলতগুলো যখন যত বেশি জানবো রমজানের আগে থেকে, তখন রমজানে আমলের আগ্রহ এবং জজবা তৈরি হবে। আমরা রমজান শুরু হলে এবার তালিম করি, ফজিলত শুনি, ফজিলত শুনতে শুনতে 5-10 দিন 15 দিন যায়, করছি করতে রমজান চলে যায়। যে আগে থেকে প্রস্তুতি হিসাবে ফজিলতগুলো জানা, মাসলাগুলো জানা, আকাবের আসলাফের পূর্বসূরি মাশায়েখের, আইম্মায়ে আযমের তাদের যে রমজান ছিল সেগুলো দেখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এটা হলো দ্বিতীয় প্রস্তুতি, যে আমাদের পূর্বসূরীদের রমজান, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের রমজান কেমন ছিল সে সম্পর্কে পড়াশোনা করা, ঘাটা, এবং এই বিষয়ে অনেক বইও আছে, সেগুলো পড়া যেতে পারে।
এবং রমজানের ফজিলত এবং মাসাইল এগুলো আগে থেকে শেখা। নাম্বার 3, রমজানের প্রস্তুতির অংশ হিসেবে গুনাহ মাফের জন্য আজম করা, প্রতিজ্ঞা করা। গুনাহ মাফের জন্য যে এইবারের রমজানের সুযোগটা পাইয়া সারা বছরের গুনাহগুলো আমি মাফ করাবো আল্লাহর কাছ থেকে, নাজাত নিজের করে নিব, রহমত নিজের করে নিব, এরকম প্রতিজ্ঞা মনে মনে পাক্কা ইরাদা করা এবং পাক্কা প্রতিজ্ঞা করা রমজানের আগে এখন থেকে প্রতিজ্ঞাটা করা যে এইবারের রমজানটাকে আমি অন্য রমজানের মতো কাটাবো না, প্রতিজ্ঞা করা। নাম্বার 4, আগের বছরের কোনো রমজানের রোজা কাজা থাকলে সেটা এই বছর রমজানের আগে আগে রেখে ফেলা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে ভাঙতি রোজা ছিল, মেইলি কারণে যেগুলো ভাঙতি পড়তো সেগুলো শাবান মাসে রেখে ফেলতেন। সারা বছর রাখতে পারতেন না, কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকতেন, তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে, সেই জন্য রাখতেন না। কিন্তু শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মাস প্রায় নফল রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদে। এই জন্য এই সুযোগে তিনি তার আগের বছরের ভাঙতি রোজা রেখে ফেলতেন। এই জন্য আমাদের আগের কোনো ভাঙতি রোজা কারোর থাকলে, মহিলাদের মেইলি কারণে হোক, পুরুষদের অসুস্থতার কারণে বা সফরের কারণে হোক, সেগুলো শাবানের মধ্যে রেখে ফেলা, এটা রমজানের প্রস্তুতির অংশ। নাম্বার 4, অন্তরকে বিশেষভাবে হিংসা বিদ্বেষ মানুষের প্রতি এবং শিরক থেকে পরিচ্ছন্ন করা, এটা রমজানের প্রস্তুতির অংশ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা যে করেন, এটা সাধারণত হিংসুক শিরকে লিপ্ত এই মানুষগুলোকে এর আওতা রাখেন না। এই জন্য রমজানের প্রতিদিন আল্লাহ বহু মানুষকে মাফ করেন। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানে প্রতিদিন আল্লাহ তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা জারি করেন, পরওয়ানা দেন, এবং সেটা প্রত্যেক রাতে হয়। এই ঘোষণাটা যেন আমি যেন এর মধ্যে ঢুকতে পারি, আমার নামটা যেন ওই তালিকায় ঢুকে যায়, এই জন্য আমাকে শিরক এবং হিংসা থেকে মুক্ত হইতে হবে। আমার আশেপাশে প্রতিবেশী, পাড়ার বন্ধুবান্ধব, পরিচিত অপরিচিত, আত্মীয় স্বজন, এমন কোনো মানুষ আছে কিনা যার প্রতি আমার বিদ্বেষ আছে, হিংসা আছে, শত্রুতা আছে, তাহলে মনটাকে পরিষ্কার করে দিতে হবে আল্লাহর জন্য, একদম তার জন্য দোয়া করতে হবে, তাকে আপন করে তার প্রতি সকল হিংসা এটা থেকে পরিচ্ছন্ন করে দিতে হবে নিজেকে, শিরক থেকে মুক্ত থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ সাধারণ ক্ষমার আওতায় পড়া যাবে। রমজানের সেই সুযোগটা পাওয়ার জন্য এখন থেকে এই ক্লিনিং অপারেশন চালানো নিজের প্রতি। নাম্বার 6, যোগাযোগের, সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করা। আজকের যুগে এগুলোকে নিয়ন্ত্রণ করা ছাড়া রমজানকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব না। ফেসবুক, ইউটিউব, যে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, অতিরিক্ত অ্যাক্টিভিটিস এবং এগুলার এডিকশন বা নেশা, আসক্তি আমাদেরকে ইবাদত বন্দেগী করতে দেয় না। এগুলোর ব্যাপারে আগে থেকে প্রস্তুতি নেওয়া, যে আমি এগুলোকে হয় বন্ধ করে ফেলবো, গোটা অ্যাপ আনইনস্টল করে ফেলবো অন্তত এই মাসটার জন্য, আর না হয় এগুলোর ব্যবহারের ব্যাপারে আমি টাইম ঠিক করে ফেলবো, যে যাই হোক আমি এই টাইমের বাইরে এই অ্যাপগুলো খুলবো না। পাক্কা প্রতিজ্ঞা করে কাজ শুরু করে দেওয়া, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 7, গত বছরের রমজানে কোন কোন সমস্যার কারণে আমার ইবাদত হয় নাই, এটা খুঁজে বের করতে হবে। এটা রমজানের প্রস্তুতির অংশ। রমজানটাকে ইবাদতে কাটানোর জন্য প্রস্তুতির অংশ হিসেবে গত বছর আমার ইবাদত কেন হয়নি? ফেসবুকের কারণে, তাহলে ওটা আনইনস্টল। কোনো বন্ধু বান্ধবের আড্ডার কারণে, তাহলে ওইটা বাদ। রমজানে কোনো খেলাধুলা ছিল, তাহলে এবার থাকলে সেটা থেকে মুক্ত থাকার জন্য আগে ভাগে নিয়ত। ঈদের কেনাকাটা বা অন্য কোনো ব্যস্ততার কারণে আমার ইবাদত হয় নাই, তাহলে এবছর সেটা যেন আগে থেকে সেরে ফেলা যায়। ঈদের ঝামেলা আগে থেকে সেরে ফেললাম, রমজানে কোনো ঈদের কেনাকাটা নাই, কোনো ঝামেলা নাই, আগে ভাগে সেরে ফেললাম। এইভাবে প্রতিজ্ঞা করে করে গত বছরের সমস্যাগুলোকে চিহ্নিত করা, নোট করা যে কি কি ছিল, তাহলে এই বছর যেন সেগুলোর পুনরাবৃত্তি না হয়, আগে থেকে সেটা প্ল্যান পরিকল্পনা করা। না হলে ওই গত বছর যা ছিল এই বছর রমজান আসার পর দেখবেন একই সমস্যা এসে দাঁড়ায় গেছে। এগুলাকে সংশোধন করা, ঠিক করা যাবে না, এবং মাহরুম থেকে যাব, দেখতে দেখতে রমজান চলে যাবে, একটু আফসোস করে বিদায় করে দেব। এরপরে 9 নম্বর, 8 নম্বর হলো রমজানে যে সমস্ত আমলগুলো করব শাবান মাস থেকে সেগুলোর রিহার্সেল শুরু করা। রিহার্সেল মানে কি? সেগুলোর জন্য প্রস্তুতিমূলক চর্চা শুরু করে দেওয়া। প্রস্তুতিমূলক চর্চা, যেমন রমজানে আপনি সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, তো শাবান থেকে রোজা শুরু করে দেন, নফল রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন, আম্মা জান আয়েশা বলেছেন,
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, গোটা শাবানই রোজা রাখতেন সামান্য কয়েকদিন বাদে। তাহলে সেই শাবান মাস এখন যাচ্ছে, বেশি বেশি নফল রোজা রাখা, ওই যে রমজানে যেটা করব এখন থেকে অভ্যাস করা। রমজানে তেলাওয়াত করব, তো এই মাস থেকে শুরুটা করা। অনেকে বসে থাকে যে না রমজান তো আসছে তখন তো করবোই, তাহলে এখন আর কি করব, আর করে না। এখন থেকে শুরু করা, হঠাৎ করে কোনো কাজ হয় না। সাদাকা শুরু করা, পূর্বসূরি সালাফরা অনেকে রমজানের প্রস্তুতির অংশ হিসেবে দান সাদাকা করতেন। রমজানে তো মূল সাদাকা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন তিনি প্রচুর দানশীল ছিলেন এবং রমজান আসলে একেবারে মুক্ত বাতাসের মতো তিনি দানশীলতা তার বেড়ে যেত। অতএব এখন থেকে সেটা একটু একটু করে শুরু করা। দানের মানে এই না যে লাখ লাখ টাকা দিতে হবে, হাজার হাজার টাকা দিতে হবে, সাধ্য অনুযায়ী শুরু করে দেওয়া। তাহলে রমজানে যে আমলগুলো করব সেগুলো এখন থেকে একটু একটু করে চর্চা করতে শুরু করা, অভ্যাস গড়ে তোলা। এবং 9 নম্বর রমজানের প্রস্তুতি হলো রমজানের জন্য রীতিমতো চার্ট তৈরি করা, সারাদিনের কর্ম পরিকল্পনা তৈরি করা, যে আমি রুটিন তৈরি করা যে আমার ঘুম থেকে উঠার থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত কোন সময় কি করব, তেলাওয়াত কখন করব, দোয়া কখন করব, ইফতারের আগে কি করব। আমাদের ইবাদতের সময়গুলো সব শয়তান নানান ব্যস্ততা নষ্ট করে দেয়। ইফতারের আগে, ইফতারের প্রস্তুতিতে দেখবেন সবাই আমরা ব্যস্ত। মহিলারা ইফতার বানাতে বানাতে ব্যস্ত, আর আমরা ইফতার খাইতে খাইতে কাহিল। ইফতার গোছাইতে গোছাইতে, খাচ্ছি খাবো করে হাত গোছাইতে গোছাইতে একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহর দিকে রুজু হওয়ার সময়, কোন কোন হাদিসে ইফতারের সময় দোয়া কবুলের কথা বলা আছে, এসব ভুলে গিয়ে আমরা শুধুমাত্র ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত থাকি। এরপর ইফতারের পরে ইফতার কয়েকটা পদ খেয়ে চলে যায় আমরা মাগরিবে, মাগরিব পড়ে এসে সেকেন্ড ইনিংস শুরু করি, সেকেন্ড ইনিংসে ভারীগুলো দিয়ে শুরু করি। এগুলো খেতে 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 গলা পর্যন্ত খেয়ে এরপর তারাবিতে কি পড়ি কি না পড়ি কি শুনি এই সমস্ত আর আমাদের টেরো পাওয়া যায় না। এত খানা আমরা রমজান আসলে খাই যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা যখন থাকে এই বেচারাদের অবস্থা নাজেহাল হয়ে যায় রমজানের আগে, যে মন্ত্রিত্ব থাকবে না থাকবে না, চাকরি থাকবে না থাকবে না। কারণ পাবলিক এমন খাওয়া খাবে যে বাজার নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত আমদানি করেও কুলানো যায় না। কেন? রমজান উপলক্ষে কি বাংলাদেশে মানুষ বেড়ে যায়? বাড়ে না, কিন্তু খাই আমরা, এসা খানা খাই। আবার খাওয়ার জন্য একটা হাদিস, জাল হাদিস বানাই নিছি যে রমজানে খানার কোনো হিসাব নাই, খাবে তো খাবে, আবার একটা জাল হাদিস বানাই নিছি যে রমজানে খানার কোনো হিসাব নাই। খাও, মেহমান দাওয়াত দেয়, ব্যয় হিসাবে দাওয়াত দেয়, দিয়া রোজার মাসে খাওয়ায়, ব্যয় হিসাবের ডায়াবেটিস বলে ইফতার, তো ইফতার খাইলে কিছু হবে না। ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি? নাস্তা। আপনি সারা বছর নাস্তায় কয়টা আইটেম খান বলেন? রুটি আর বাজি খান। আর যদি খুব বেশি পয়সা আলা হন তাহলে তার সাথে একটা ডিম পোচ খান, একটু গোশত থাকে, 1 কাপ চা খান, এই তো আপনার নাস্তা। আর রমজানে যেটা আমরা ইফতার করি ওইটাই ইফতার, ফতুর থেকে ওইটা নাস্তা। যেটা বছরে অন্য সময় সারা রাত ক্ষুধার্ত থাকার পরে সকালে খান, এটা সারাদিন ক্ষুধার্ত থাকার পর সন্ধ্যা খান, এই হলো বেশ কম। ফতুর নাস্তা, ওইটাও নাস্তা, ইফতারও নাস্তা, একই জিনিস। কিন্তু রমজানে ইফতারিতে যে একেবারে গরিব তারও কয় আইটেম থাকে? 500 আইটেমের নিচে কোনো ইফতার হয়? আর যে বড় লোক তার তো কোনো হিসাব নিকাশই নেই। তো খাওয়াটা তো হালাল খানা খাইলে সেটা তো হারাম না, কিন্তু খানা যেন আমাদের ইবাদতের সবকিছুকে ধ্বংস করে না দেয়। শয়তান আমাদেরকে এর মধ্যে ডুবায় রাখে। এই জন্য প্ল্যান তৈরি করা যে আমরা এবারে রমজানের ইবাদতের সুবিধার জন্য এই পরিকল্পনা করব। ভাজা পোড়া খেয়ে পেটে বুটবাট ফুটপাট হয়, ইবাদত আর হয় না, তাহলে কমায় দিব। অতিরিক্ত খাওয়ার কারণে ইবাদত হয় না, তাহলে কমায় দিব। যেটা আমার ইবাদতে বাধা হয় ওইটাকে অপারেশন করে ফেলে দিব। এই জন্য পরিকল্পনা করতে হবে। এটা হলো 9 নম্বরের প্রস্তুতি, রুটিন তৈরি করা। রুটিন, আমি তেলাওয়াত কখন করব, এই টাইমে করব। গুল মিস হলে এই টাইমে আমার তেলাওয়াত মিস হতে পারবে না। আমি এই টাইমে একটা হাদিস পড়বো, আমি এই টাইমে একটু জিকির করব, আমি এই টাইমে একটু দোয়া করব, এই টাইমে একটু রোনাজারি করব। পরিকল্পনা আগে থেকে করা। এরপরে 10 নম্বর রমজানের প্রস্তুতি হলো শাবানের শেষের দিনে, 29শে শাবান অথবা 30শে শাবানে রমজানের চাঁদ দেখা। কিসের চাঁদ দেখা? এই আমলটা এখন আছে না চলে গেছে? কই আছে? আমরা ছোটবেলায় যেরকম দেখছি যে গ্রামের সব মানুষ মিলে
পশ্চিম আকাশে চাঁদ খুঁজতো, চাঁদ তালাশ করত। এখন তালাশ করে ফেসবুকে। রমজানের চাঁদ খোঁজে কোথায়? ফেসবুকে, যে চাঁদ উঠছে কিনা। চাঁদ তালাশ করে সুন্নত আকাশে, আর আমরা খুঁজি কোথায়? আমরা মনে করি চাঁদ দেখার জন্য একটা সরকারি অথরিটি আছে, জাতীয় হেলাল কমিটি আছে, তারা তো দেখতেছে। অথচ আমরা যদি চাঁদ না দেখি তো তারা সংবাদ কোত্থেকে দিবে? এজন্য চাঁদ দেখার এই সুন্নতটা হারিয়ে গেছে, এটা বিদায় হয়ে গেছে। এটাকে নতুন করে জিন্দা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, আবার চাঁদ দেখে ঈদ করো। এই জন্য চাঁদ আপনি যদি দেখতে নাও পান, এখন তো বেশিরভাগ চোখের রোগী, আমরা দেখতে পাই না, তারপরেও পশ্চিম আকাশে আপনি তালাশ করেন, চেষ্টাটা করেন। যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখে দোয়া পড়েন। আর যদি চাঁদ দেখতে না পান তো অন্তত চেষ্টা যে করছেন, এর কারণে আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য এই প্রস্তুতিটাও আমরা নেব। রমজানের প্রস্তুতি হিসাবে শাবানের শেষের দিন চাঁদ দেখব, ওই হেলাল কমিটির দিকে চায় থাকবো না, নিজে থেকে চাঁদ তালাশ করবো, চেষ্টা তো অন্তত করবো ইনশাআল্লাহ। 11 নম্বর এবং সর্বশেষ রমজানের প্রস্তুতি হলো আল্লাহর কাছে তাওফিক চেয়ে আলাদা করে দোয়া করা। আলাদা করে দোয়া করা। প্রথমটা বলছি ইস্তেগফার করা, গুনাহ মাপ চাওয়া যাতে করে তাওফিক হয়। আর শেষেরটা হলো আল্লাহর কাছে আলাদা করে দোয়া করা, আল্লাহ এবারের রমজানে তুমি আমাকে 2-4 বার কোরআনটা পড়ে শেষ করার তৌফিক দাও, তোমার রাসূলের জীবনীটা একবার পড়ে শেষ করার তৌফিক দাও, আমাকে প্রতিদিন রাতে ভোর রাতে দোয়ার তৌফিক দাও, ইফতারের আগে দোয়ার তৌফিক দাও, গুনাহমুক্ত রমজান কাটাবার তৌফিক দাও। আগে থেকে এই দোয়াগুলো কামনা করে নেওয়া, চেয়ে নাও, এই দোয়াগুলো চেয়ে নাও, আল্লাহর কাছে নিবেদন করা। এই দোয়াগুলো নিবেদন যদি করি, এই দোয়াগুলো যদি পেশ করতে থাকি, সেটা রমজানের প্রস্তুতি হবে। আমি আবারও এক নজরে বলছি, প্রথম কাজ হলো তওবা ইস্তেগফার করা রমজান উপলক্ষে। দ্বিতীয় কাজ হলো রমজানের ফজিলতগুলো জানা, শেখা, লিখে রাখা, মাসাইলগুলো জানা এবং পূর্বসূরীদের রমজান কেমন কাটিয়েছেন সে সম্পর্কে জানা। তৃতীয়ত হলো রমজানে এবার আমি আমল করবই, তার জন্য আগে থেকে নিয়ত পাক্কা করা। 4 নম্বর হলো আগের বছরের রমজানের কাজা বাকি থাকলে সেগুলো শেষ করা। 5 নম্বর হলো অন্তরকে হিংসা এবং শিরক থেকে মুক্ত করা, কারণ এগুলো থাকলে আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা পাওয়া যায় না। রমজানের প্রতিদিন অগণিত মানুষকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, পরওয়ানা দেন যে জাহান্নাম থেকে এরা মুক্ত, এরা মুক্ত, এরা মুক্ত। এগুলো থেকে হিংসুক, মানুষও পিছে লাগালাগি করে, শত্রুতা করে এবং শিরকের লিপ্ত এই মানুষগুলো এগুলোর আওতায় পড়ে না সাধারণত, মুশরিক এবং মুশাহিন। এই জন্য সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করা যাতে রমজানের সাধারণ ক্ষমার মধ্যে পড়া যায়। এবং 6 নম্বরের প্রস্তুতির অংশ হিসাবে ফেসবুক ইত্যাদি সহ সোশ্যাল মিডিয়া, মোবাইলের আসক্তি, এগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা, হয় টোটাল বন্ধ করে ফেলা, আর না হলে টাইম লিমিটে নিয়ে আসা যে এর বাইরে আমি এগুলো ব্যবহার করব না। নাম্বার 7, আমাদের গত বছরের রমজানে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো চিহ্নিত করা, নোট করা, যাতে এবছর সেগুলো আর রিপিট না হয়। 8 নম্বর হলো রমজানে যে আমলগুলো করব পরিকল্পনা করছি, রমজানে 25টা বিশেষ আমল আছে, 25টা। আমরা ইনশাআল্লাহ সেগুলো অন্য কোনো মাহফিলে দেখি, আগামীকাল মাহফিলের সম্ভব হলে বলবো। সেই 25টা মাহফিল আপনার রমজানের বিশেষ আমল, যেগুলো সম্ভব এখন থেকে শুরুটা করা, অভ্যাসটা গড়ে তোলা, তামরিন করা, চর্চা করা, রিহার্সেল করা। 9 নম্বর হলো রুটিন তৈরি করা, যে রমজানের সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে সময় কাটাবো, কখন কোন আমল করব, রুটিন লিখে ফেলা। এবং 10 নম্বর হলো শাবানের শেষ দিন রমজানের চাঁদ দেখা। 11 নম্বর হলো রমজানে ইবাদত এবং আমলের জন্য তৌফিক হয়, সেজন্য এখন থেকে দোয়া শুরু করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 11টা প্রস্তুতি সবগুলো করার তৌফিক দান করুন। তাহলে আশা করা যায় আমরা একটা অর্থবহ সার্থক রমজান অতিবাহিত করতে পারবো, যেই রমজান আমার জীবনে একটা ছাপ ফেলে রেখে যাবে, যে ছাপ আমাকে গুনাহ থেকে মুক্ত করে জান্নাতি হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমুল্লাহ ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।